আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কিভাবে একটি পোস্টার ডিজাইন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটাতে চলে আসব। তারপর ক্রিয়েট নিউ আমরা এখানে একটি ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের হার্ডবোর্ডটি নিয়ে নেব। এখানে দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা ইঞ্চিতে দিব। এটা ইঞ্চি দেওয়ার পর এখানে আমরা দেব 18 বাই 24। 18 বাই 24 দেওয়ার পর আমরা ক্রিয়েটে দিলে আমাদের হার্ডবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। এটা কিন্তু পোস্টার ডিজাইনের হার্ডবোর্ড সাইজ। তো এটা দেওয়ার পর আমরা এরপর একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। তো রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা এখানে একটি ক্লিক করব। তারপর আমরা যে সাইজটা দিয়েছিলাম সেম সাইজটাই এখানে দিব। 18 বাই 24 দেওয়ার পর আমরা ওকে দিলাম। এবার আমরা এর ফিলটা আমরা ব্ল্যাক করব এবং স্ট্রোকটা আমরা অফ করে দিব। দেওয়ার পর এটাকে আমরা এইভাবে বসালাম। এটা ব্ল্যাক থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হবে, আমরা অন্য কালার দিয়ে দিই। তাহলে আমরা এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করবো এখানে দেখেন প্লগন অর্থাৎ বহুভুজ। আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা হার্ডবোর্ডের উপর একটি ক্লিক করব। তারপর এটা যদি 3 দেওয়া থাকে আপনারা 6 দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে দিব আমরা। এবার এর কালারটা আমরা পরিবর্তন করে দিব যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। তারপর এটাকে আমরা বড় করব। বড় করার জন্য শিফট অল্টা ধরে আমরা এটা বড় করলে আমাদের চতুর্দিক দিয়ে সমান অবস্থায় আমাদের এটা বড় হবে। তো আমরা এটা এরকম রাখতে পারি। এরকমটা আমরা রাখলাম। এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে এখানে ক্লিক করব। তারপর এর মাথাটা আমরা একটু বাঁকিয়ে দিব, গোল করার চেষ্টা করব। এবং নিচেরটাকে ক্লিক করার পর শিফট ধরে উপরেরটায় আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা একটু বাঁকিয়ে নেব এইভাবে। তো এইভাবে আমরা নিলাম। নেওয়ার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করব। তারপর কিবোর্ডের অল্টা শিফট ধরে আমরা একটু কপি করব। এইভাবে আমরা একটু কপি করে নিব। কপি করার পর আবার 3টা শেপে আমরা সিলেক্ট করব। যদি অল্টা এ চাপি তাহলে কিন্তু সবগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর এইখানে দেখেন শেপ বিল্ডার টুল। আমরা এই শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর কিবোর্ডে অল্টা ধরে আমরা এই অংশটুকু কেটে দিব। এটা যদি কেটে দেই না তাহলে এটা কিন্তু আমাদের ফাঁকা হয়ে যাবে। আর এইখানে আমরা ইমেজ বসাতে পারবো। তো এটা আমরা এইভাবে করে নিলাম। এবার উপরের যে কাজগুলো এগুলো আমরা করে নেব। একটু জুম করি আমরা। ওকে, আমরা এরকমটা রাখি। তারপর আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে আসবো। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এই কোণা থেকে আমরা শেপ নেওয়ার চেষ্টা করব। এইভাবে এইভাবে আমরা একটি শেপ নেই। ওকে, আমরা এরকমটা রাখলাম। রাখার পর আমরা এখানে একটি পয়েন্ট নিয়ে নেব। এর মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নেওয়ার চেষ্টা করব এইভাবে। তো এইখানে আমরা একটি পয়েন্ট নিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে টেনে এইখানে এনে ছেড়ে দিব এইভাবে। এইভাবে আমরা এখানে এটা রাখলাম। এটাকে রাখার পর আমরা এই কোণে একটি ক্লিক করব এবং এই কোণে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা সিম্পলভাবে বাঁকিয়ে দিব। এরকম করে আমরা বাঁকিয়ে দেই। আর একটু দেই। ওকে, আমরা এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এখানে আমরা কিন্তু আরো একটু শেপ নিতে পারি। তো আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে আসি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এই কোণা থেকে এবার কাজ করব। এইভাবে আমরা একটু শেপ টানবো। তো এইভাবে আমরা একটি শেপ নিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে আমরা এইভাবে শিপ ধরে টানবো। মানে আমাদের যে এই ফাঁকা অংশটুকু আছে না এটাকে আমরা সমান করার চেষ্টা করব। এটার জন্য আমাদের বাড়তি যেন না হয়, আমরা এটা খেয়াল রাখবো। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর এই কোণাতে আমরা একটা ক্লিক করবো। এই পয়েন্টে পয়েন্টটা আমরা গোল করে নেব এইভাবে। এইভাবে এটাকে আমরা গোল করে নেব। ওকে, এটাও কিন্তু আমাদের কাজ শেষ। এবার নিচে আমরা আরো কিছু শেপ নিব। এই শেপগুলো নেওয়ার জন্য আবার আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। তারপর এটাকে আমরা জুম আউট করে নিই একটু। এই কোণা থেকে আমরা এটা নিচের দিকে একবারে লাগিয়ে দেব। এটাকে আমরা এইভাবে লাগিয়ে দিই। ওকে, আমরা এইরকমটা রাখলাম। তারপর এর মাঝে আমরা আরেকটা পয়েন্ট নেব। সেম ভাবে আমরা এর মাঝে একটি পয়েন্ট নিয়ে নিব। ওকে, আমরা এইভাবে নিয়ে নিলাম এটা। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর আমরা এই কোণাটাকে বাঁকিয়ে দিব। তার আগে আমরা এটাকে জয়েন করে নেই। আমরা শিপ ধরে টানবো। শিপ ধরে টেনে আমরা এটাকে এরকম রাখলাম। এবং এটাকে আমরা শিপ ধরে এইভাবে এইদিকে টানবো একটু। বা এটাকে আমরা এরকমটা রাখতে পারি। আর একটু নেই। এরকমটা রাখার পর
আবার আমরা এখানে একটি এই পয়েন্টে ক্লিক করব, শিফট ধরে এই পয়েন্টে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা সেম ভাবে বাঁকিয়ে দিব এরকম করে। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি শেপ হয়ে গেছে। তো এরকমটা হওয়ার পর আমরা এইখানে আরেকটি শেপ নেব, ঠিক আছে? এটা নেওয়ার জন্য আমরা দেখেন আবার রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। এবার এই কোণা থেকে আমরা টানবো, এই কোণা থেকে আমরা এইভাবে একটু টানি, এইরকমটা আমরা রাখলাম। রাখার পর আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো। এবার এটাকে আমরা এইভাবে জয়েন করে দেবো। এটা আমরা এইভাবে দেই, এটাকে আমরা আরেকটু এদিকে আনতে পারি, এরকম টানলাম। এখানে দেখেন আমাদের এটা কিন্তু জয়েন হয় নাই, তো আমরা জুম করে এটাকে জয়েন করে দেব। শিফট ধরে আমরা এই দুই পয়েন্টে ক্লিক করব, দুই পয়েন্টে ক্লিক করব, এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিব এইভাবে। তো দেখেন এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এই কোণাতে আমরা একটি ক্লিক করব, এটা আমাদের আরেকটু সরবে এরকম ভাবে। এরকমটা রাখার পর আমরা এই পয়েন্টটাকে গোল করে দেব, আগের শেপগুলো যেভাবে আমরা করেছিলাম এটাকে করে দেব। তাহলে দেখেন আমাদের এই কাজটুকু কিন্তু শেষ। এবার আমরা এখানে ইমেজ বসাবো এবং এখানে টেক্সট গুলো আমরা লিখে দিব। তার আগে এগুলো আমরা কালারটা দিয়ে দেই। তো এই কালারটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর গার্ডিয়ানে আসবো। গার্ডিয়ান থেকে আমরা এখানটাকে গার্ডিয়ান কালার দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে? এটাকে আমরা ধরেন এটা দিলাম এবং এটাকে আমরা এই কালারটা দিতে পারি। তারপর এটাকে আমরা ব্ল্যাক সিস্টেম একটু করার চেষ্টা করব, কারণ আমরা এখানে হোয়াইট কালার একটু দিব। ওকে, আমরা এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা কি করি, এটাকে আমরা এই কালারটা পিক করে দিই। এটাকে আমরা কোনো গার্ডেন দিব না, এটাকে আমরা এরকমটা রাখলাম। অথবা এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট হোয়াইট করে দিতে পারি। তো আমরা এটা এরকমটা রাখি। তারপর এটাকেও কিন্তু আমরা হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করলে এটা আমাদের ভালো দেখাবে। তো এটা আমরা হোয়াইট করে দিলাম। এখানে আমরা ব্ল্যাক যে টেক্সট গুলো আছে ব্ল্যাক কালার দেবো টেক্সটের। তারপর এটাকে আমরা এই কালারটা পিক করে দেব, এই কালারটা আমরা পিক করে দিলাম এবং এটাকে টানবো একটু, ম্যাচিং করব। ওকে, আমরা এরকমটা রাখলাম। এবার আমাদের যে এই শেপটা আছে না, এই শেপটাকেও আমরা কালার পিক করে দেবো, এই কালারটা এইভাবে আমরা দিলাম। এবার আমরা আমাদের যে ইমেজটি আছে আমাদের ইমেজটি এখানে আনবো। তো আমি ইমেজটা কিন্তু একটু ছোট করেছি, হ্যাঁ, যাতে আমাদের ইমেজটা এখানে বসে আপনাদের দেখাতে সুবিধা হয়। আপনারা এগুলো অবশ্যই সময় নিয়ে করবেন। এটাকে আমরা শিফট অল্টা ধরে বড় করে নেব এবং এটাকে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক করে দিলে এটা কিন্তু আমাদের পেছনে চলে আসবে। তো এটাকে আমরা একটু জুম করি, আবার আমরা একটু বড় করব এটাকে। এটাকে আমরা নিচের দিকে দিব, এত বড় করি। ওকে, আমরা এটাকে এইরকম রাখবো। এবার এর যে বাইরের অংশটুকু আছে না, এই বাইরের অংশটুকু আমরা কেটে দিব। তার জন্য এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন ক্রপ ইমেজ, আমরা এখানে ক্লিক করার পর এটা ওকে দিব। তারপর এই অংশটুকু আমরা ফুল করে দেব। এবার এটাকে না, এটাকে আমরা হার্ডবোর্ডের সাথে মিলিয়ে দিব। দেওয়ার পর যদি আমরা এন্টার দেই তাহলে কিন্তু বাকি অংশটুকু আমাদের কেটে যাবে। তো আমি এরকমটা দিলাম। আপনারা ভালো ইমেজ দিবেন, যদি সহজ সোজা ইমেজ হয় না তাহলে এখানে বসাতে আপনাদের সুবিধা হবে। তারপর আমরা যে প্রথমে যে শেপটা নিয়েছিলাম আমাদের হার্ডবোর্ডের সাথে, রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা নিয়েছিলাম ওটাতে আমরা ক্লিক করব। এবার ওর কালারটা আমরা এরকমটা রাখতে পারি, এটাকে আমরা এরকমটা রাখলাম। রাখার পর এবার আমরা টেক্সট গুলো যে আমাদের আছে আমাদের টেক্সট গুলো এখানে বসিয়ে দিব। এটাকে আমরা জুম করে নেই, আমরা জুম করে কাজ করব। এরকমটা রাখলাম। এবার আমরা এখানে দেখেন প্রথমে টেক্সটটা দিব আমরা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা এখানে আমরা অন্য কিছু দিতে পারি। আমরা টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সটের সাইজটা আমরা বড় করে দেই। এবার আমরা এখানে লিখব বিজনেস ফ্ল্যাগ। এটা দেওয়ার পর আমরা 2025 বা 50 এরকম কিছু দিতে পারি আমরা। ধরেন আমরা 2025 দিলাম। দেওয়ার পর এই কালারটা আমরা আপাতত হোয়াইট করে দেই। আর এর আমরা ফন্টটা চেঞ্জ করব, এর ফন্টটা আমরা চেঞ্জ করে দেই, এই ফন্টটা রাখি। এবার এটাকে আমরা একটু বড় করব। আমরা এটা বড় করার পর আমরা এরকমের রাখবো। তারপর আমরা কিবোর্ডে অল্টা ধরে এটা একটু কপি করে নেব। এটা কপি করার পর আমাদের যে বাকি টেক্সট গুলো আছে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিব। এটা আমরা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিই। কন্ট্রোল ভিতে পেস্ট করার পর
আমরা এটাকে মাঝে আনবো, আমরা এটাকে মাঝে দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে একটু। এটাকে আমরা একটু ছোট করে নেবো, কিবোর্ডের শিফট অল্টা ধরে একটু ছোট করে নিই আমরা। ওকে, আমরা এরকমটা রাখি। এবার এই দুই শিফটটাকে আমরা সিলেক্ট করব শিফট ধরে, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পর এটাকে আমরা এইভাবে বসিয়ে দিব। এইখানে আমরা আরেকটি টেক্সট বসাতে পারি। এটা আমরা ধরেন বসালাম যে গ্রো অনলাইন, রিচ মোর, এরকম কিছু দিলাম আমরা। এটা কপি করি, তারপর আমরা আবার টেক্সটে আসি, টেক্সট থেকে কন্ট্রোল ভি দিলাম, তাহলে পেস্ট হয়ে গেল এটা। আর এটাকে আমরা ভাঙবো, আলাদা আলাদা করার চেষ্টা করব। তো ধরেন এটাকে আমরা এক পার্ট করব, নিচের দুটো আর এক পার্ট হবে। ওকে, আমরা এরকমটা রাখলাম। এবার এর ফন্টটা আমরা কিন্তু চেঞ্জ করব। এর ফন্টটা আমরা একটু স্টাইলিশ দেওয়ার চেষ্টা করি। এর ফন্টটা আগে আমরা এর কালারটা চেঞ্জ করব। এর কালারটা চেঞ্জ করে নিয়ে আমরা হোয়াইট দিয়ে দিই, যাতে আমরা বুঝতে পারি। তারপর এই ফন্টটা আমরা চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করার পর শিফট অল্টা ধরে আমরা আবার এটাকে ছোট করব। এটাকে ছোট করার পর আমরা এরকমটা রাখতে পারি। ওকে, আমরা এরকমটা রাখলাম। এবার সবগুলোকে আমরা সিলেক্ট করে এগুলো অ্যালাইন করে দিব। এই দুটোকে কিন্তু আমরা চাইলে এই কোণায় রাখতে পারি। এবারে এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই কালারটা আমরা চেঞ্জ করার আগে এটাকে আমরা গার্ডেন দিব। গার্ডেন দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাকে আমরা এক্সপান্ড করে দেব। সেম ভাবে এটাকে আমরা করে নেব। ওকে, আমরা এটাও করেই, নিচেরটা ওই রকমই থাকবে। তারপর আমরা গার্ডিয়ানে আসবো। এটাকে সিলেক্ট করার পর গার্ডিয়ানে আসার পর আমরা এখানে একটি কালার দিয়ে দিই। ধরেন আমরা এটাকে লাল দিলাম এবং এটাকে আমরা হলুদ দিব। এটাকে হলুদ দিলাম। এবার এটাকে আমরা এইভাবে টেনে ম্যাচ করার চেষ্টা করব। এরকম ভাবে আমরা টানবো এবং এটা ম্যাচিং করার চেষ্টা করব। ওকে, আমরা এরকমটা রাখলাম। তারপর ডিজিটাল মার্কেটিং সেম ভাবে এটাকে আমরা এক্সপান্ড করে নেব। এটাকে আমরা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমরা কালারটি পিক করে দেবো এখানে। এবার এটাকে আমরা এইভাবে ম্যাচ করার চেষ্টা করব। এইভাবে দিলাম, অথবা আমরা এটাকে এই কোণা থেকে করতে পারি। এরকমটা রাখলাম। রাখার পর দেখেন আমাদের একটি কিন্তু লুক চলে আসতেছে। ঠিক আছে, এবার আমরা এখানে আমাদের বিজনেসের নাম অথবা আপনাদের যে কোম্পানির নাম লোগো আছে সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। আচ্ছা, এখানে আমি লোগোটা কোথায় রেখেছি আমার মনে নেই ঠিক, তাই এখানে আমি কিছু টেক্সট দিতে পারি। ঠিক আছে, এখানে ধরে আমরা কিছু টেক্সট দেই। টেক্সটে আসার পর এখানে আমরা লিখতেছি এজ এ আতিক ফ্রিল্যান্সার। আমরা এখানে এজ এ আতিক ফ্রিল্যান্সার লিখলাম। আমরা এটাকে এইভাবে বসিয়ে দিব। তো ধরেন আমরা এরকমটা রাখলাম, বেশি স্টাইল আমরা না করবো, এটা আপনাদের বোঝার জন্য। আপনারা যদি বোঝেন তাহলে আমি সার্থক। এরকমটা রাখলাম এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। এই কালারটাকে ধরে আমরা এরকমটা রাখতে পারি। এই কালারটা দিলাম আমরা। এটাকে দেওয়ার পর আমাদের এখানে যদি লোগো দিতাম না, তাহলে কিন্তু এটা আরো ভালো দেখাতো। তো যাই হোক, এটাকে আমরা আবার জুম করব। এবার এইখানে আমরা টেক্সট গুলো বসাবো। তো আমরা কি টেক্সট দিতে পারি এখানে? এখানে ধরেন আমরা দেই, এখানে ধরে আমরা আওয়ার সার্ভিস, এটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব। আমরা নতুন একটি টেক্সট নেব, এইখানে আমরা পেস্ট করে দেবো এটা। তারপর এর ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এর ফন্টটা আমরা ধরেন এটা রাখি। এটা রাখার পর আমরা এটাকে বড় করব। এইভাবে এটাকে আমরা বড় করলাম। এটাকে বড় করার পর আমাদের সার্ভিস তিনটা আমরা এখানে দিয়ে দিই। আমি আপনাদের দেখার জন্য দিয়ে দিছি। আমি বারবার কিন্তু বলতেছি, আপনারা পরে আমার আবার ভুল ধরেইয়েন না যে আমি এটা টেক্সট দিছি, এটা দেই নাই। আমি জাস্ট আপনাদের ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আমরা ভেঙে ভেঙে নেব। প্রথমটা আমরা কপি করলাম। এটা কপি করার পর আবার আমরা এখানে এসে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তো দেখেন এটা কিন্তু আমাদের অনেকটা লম্বা হয়ে যাবে। তো এটাকে আমরা ভাঙতে পারি একটু, ডাবল ক্লিক করে এখানে। ধরেন এই টেক্সটটুকু আমরা আলাদা করব আর ওই টেক্সটটুকু আলাদা করব। এবার আমরা তিনটে অংশ এটা বিভক্ত করব। এটাকে আমরা ভাঙি, কিবোর্ডের শিফট অল্টা ধরে আমরা এটাকে ছোট করে নেই। ছোট করার পর আমরা এইভাবে এটা বসিয়ে দেবো, আর একটু ছোট করি। এরকমটা আমরা রাখি। এবার এটাকে আবার আমরা অল্টা ধরে কপি করব। অল্টা শিফট ধরে কপি করলাম। কপি করার পর আমাদের সেকেন্ড যে টেক্সটটা আছে এটা আমরা কপি করব। এবার এটাকে আমরা ভাঙবো একটু। এটাকে আমরা এইভাবে রাখলাম। আবার এটাকে আমরা অল্টা ধরে কপি করব। কপি করার পর যে আমাদের লাস্ট টেক্সটটা আছে
এটাকে আমরা কপি করব। এটাকে কপি করার পর আমরা এখানে আবার এটাকে সিলেক্ট করব, কিবোর্ডে অল্ট এ, তারপর অল্টা ভি দিয়ে এটা পেস্ট করার পর এটাকে আবার আমরা একটু ভাঙি, এইরকমটা রাখি আমরা। তো ধরেন আমাদের এটা কাজ শেষ, ঠিক আছে। তারপর এখানে আমরা আর কিছু বসাতে পারি। এখানে ধরেন আমরা কন্টাক্ট আস এরকম কিছু বসাতে পারি। ধরেন এখানে আমি কিন্তু এখানে লোগো গুলো দেইনি। যেমন এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে একটি লোগো দিলে ভালো হতো। তারপর এসইও এন্ড ওয়েবসাইট ট্রাফিক, এখানে যদি আমরা ওয়েবসাইট ট্রাফিকের একটি লোগো দিতাম তাহলে কিন্তু আরো আকর্ষণীয় হতো, ঠিক আছে। তা আমি এটা শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, তাই আমি বেশি কিছু করতেছি না। আপনারা অবশ্যই এগুলো করে নেবেন। তারপর আবার আমরা টেক্সটে আসি, টেক্সট থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে আমরা লিখি কন্টাক্ট। কন্টাক্ট লেখার পর এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, এটাকে আমরা ধরেন হোয়াইট করে দিই। এটা হোয়াইট করার পর এটাকে আমরা একটু বড় করব, এরকম দ্বারা রাখলাম। এই কন্টাক্টের জায়গায় আপনারা একটু মোবাইলের যে আইকনটা হয় না, এটা দিয়ে দিতে পারেন, অথবা নাম্বারের সাথে দিতে পারেন। এটাকে আবার আমরা কপি করব অলটা ধরে, তারপর এখানে ধরে আমরা নাম্বার একটি দিয়ে দেই। এটা আমরা দিলাম, এটাকে ছোট করব। ধরেন এই সেটে এটা আমরা নাম্বার দিলাম, এবং এইখানে আমরা একটি লাইন টুল দেব এইভাবে। তারপর লাইন টুলের যে আমরা সাইজটা, এই সাইজটা আমরা বাড়িয়ে দিব, এবং এর কালারটা আমরা হোয়াইট করে দিই। এইরকমটা রাখলাম। রাখার পর আমাদের সেকেন্ড নাম্বার যদি কোনো থেকে থাকে সেটা এখানে আমরা দিয়ে দিব। আমরা দিই, তাহলে আমরা এখানে দিলাম, এই নাম্বারটা দিয়ে দিলাম। এই তিনটাকে আমরা গ্রুপ করে রাখি, যেন আমরা সহজে কাজ করতে পারি। কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা গ্রুপ করলাম। এটাকে গ্রুপ করার পর আমরা এই বরাবর এটাকে রাখি। এরকমটা রাখার পর এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে দিবেন, এবং আপনাদের ওয়েবসাইট এরকম কিছু দিয়ে দিবেন। ধরেন এখানে আমি এটাই কপি করি, এখানে ধরেন আমি একটি জিমেল দেই। আমরা ধরেন এই টেক্সটটা দিলাম, এটাকে আমরা ছোট করি। ছোট করার পর এটাকে আমরা হোয়াইট করে দেবো, এই কালারটা, এটা হোয়াইট করলাম। সেম ভাবে ধরে আমরা এইভাবে বসিয়ে দিলাম এটা, এটাকে আমরা এইভাবে বসিয়ে দিলাম। এবার সবগুলো সিলেক্ট করার পর আমরা অ্যালাইন করে নেবো এটা, এরকমটা করলাম। তারপর এটাকে আমরা মাঝে আনবো, এরকমটা রাখলাম। আপনারা অবশ্যই আইকন গুলো লোগো গুলো দিয়ে দিবেন সঠিকভাবে, তাহলে ডিজাইনটি কিন্তু আরো আকর্ষণীয় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এই জায়গাটায় আপনাদের যে লোগোটি আছে সেটা দিয়ে দিবেন, এই জায়গার মধ্যে লোগো দিবেন। এবং এর কালারটা আছে না, আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন, এগুলো আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আপনারা যদি পূর্ণাঙ্গ ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।